ওলি আল্লাহ হইলে তার কারামত শর্ত। আমাদের মাঝে অনেক আবার বলে থাকি না জানার কারণে যে ওলি আল্লাহর আবার কেরামতি দেখাইবে নাকি। আচ্ছা বলেন তো, ফুলের থেকে তো গ্রানই বেরোবে। যদি ফুল ফুটে এই ফুল থেকে গ্রান বের হবে না হবে না? তবে কসুরি পানার যদি ফুল হয় এটার থেকে কিছু গ্রান বেরোবে না, এ তো নাই কিছু, উপরের মুখোশটা শুধু। আর যদি কাগজের ফুল হয় তাহলে কোনো গ্রান বের হবে না কি। কিন্তু ওলি আল্লাহ হলে তার পরনে কাপড় থাকুক আর না থাকুক, সে জামা কাপড় পরুক আর না পরুক, তিনি কিন্তু কেরামতের অধিকারী। তিনি যে কোনো অলৌকিক ঘটনা ঘটাইতে পারে, পারে না পারে না? কিন্তু আমাদের সমাজে ধারণা আছে যদি কোনো ব্যক্তির সুন্নতের মোস্তাহাবের খেলাফ চলে আর যদি আকাশে উইরা যায় তারে বিশ্বাস করো না। এটা কিন্তু সমাজের ধারণা। মোস্তাহাবের খেলাফ যদি চলে, তিনি যদি আকাশে উড়ে যান, তাকে আপনারা বিশ্বাস করেন, সে মানে বিপদগামী। এই আকিদাটাই ভুল। যিনি অলি কুতুব সে তো পরনে কাপড়ে নেই, দেশ চালাইতেছে। যিনি মাজুব অলি আল্লাহ সে পাগলের বেশে ঘুরতেছে, সেরা কাপড়। আবার এমন সব ঘটনা ঘটায় যেটা ঘটলে মানুষ দূরে সরে যাবে, অথচ সে আল্লাহর বন্ধু। ওনারা ধর্ম বলতে আল্লাহতে পরিপূর্ণ আত্মসমর্পণকে বোঝায়। আমরা ধরে নিয়েছি আমি যেমন কল্পনা করি এমন এমন অলি আল্লাহ এমন হইতে হবে। এটা কি ঠিক? অলি আল্লাহ কি আমার ইচ্ছা অনুযায়ী হবে না আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে? আল্লাহ যেমন চালাই। আমার মুর্শিদ একটা গল্প করতেছিলেন, আমার মুর্শিদ বলছিলেন একটা ঘটনাটা এরকম। চাঁদপুরে একজন কুতুব মানে খালি গায়ে পরনে কাপড় ছিল না, এইভাবে থাকতেন। একদিন একজন অলি আল্লাহ বজরা ভাড়া করে ওই এলাকায় আসছিলেন সফর করতে। আসার পরে চাঁদপুর শহরের এক জায়গায় যখন নাকি ওই নদীর পাড়ে আপনার ওনার বজরা ভিড়াইছে, তো নদীর পাড়েই ওই কুতুব ল্যাংটা কুতুব ছিল। তখন একদম পরের একটা সুতাও নেই। তখন ওই কুতুবে ওই হুজুরের দেখি তাড়াতাড়ি এক দোকানে গিয়ে বললো আমার একটা লুঙ্গি দাও। তখন তাকে একটা লুঙ্গি দেওয়া হলো। সেই কাপড়টা পরে এরপরে হুজুরে গিয়ে সালাম করলো। যে মুর্শিদ নৌকাতে বসে তাকে গিয়ে সালাম করলো। দুইজনে কথাবার্তা বললেন। তখন কিন্তু লুঙ্গি পরা, আর সারাদিন যে তাকে পরনে কাপড় নাই। তো হুজুরে বলতেছিলেন যে আল্লাহ তো আপনার কুতুব বানাইছে, তো আমার একটা কেরামতি দেখান না। দুইজনে গল্প করতে তো হাসাহাসি করতেছে, তো আমার একটা কেরামতি দেখান। তো বলেন কেরামতি দেখাইতে হবে, কি কেরামতি দেখাবো, আমি কি কেরামতির যোগ্য? না আমার একটা কেরামতি দেখান। তখন মুর্শিদ বললেন, উনি একদম বাস্তব ঘটনাটা জানতেন। বললেন যে ওই নৌকার সয়ের ভিতরে বসে, তো বজরার সয়ের ভিতরে বসে, তো দুইটা হাত এরকম করে হুজুরের সামনে এরকম করে হাত ট্রেই করছে, পরে নৌকার সয়া কি বুঝেন আপনারা? এটা ফাঁক হয়ে গেছে। ফাঁক হয়েছে পরে ওই কুতুব নাই, লঙ্গিটা পরে রয়েছে। বিষয়টা বুঝছেন? বললেন যে ওই ওলি আল্লাহ প্রায় 1 ঘন্টা পর্যন্ত কাঁদতেছিলেন যে কি লোক আমার সাথে দেখা করে গেল, আমি তারা ছেড়ে দিলাম। অথচ সে উলঙ্গ শহরে ঘুরে বেড়াইতেছে। কি এবারে কি মুস্তাহাবের খেলাফ তো কি ফরজ তরক করে ঘুরতেছে, এমনকি তারা কি নাজায়েজ বলবো নাকি? সম্মানিত আশিকার ছেলেরা, এটা হলো প্রেমের খেলা। আল্লাহ যাকে যেমন ভালোবাসেন তার দ্বারা তেমন ঘটনাই ঘটেন। সুতরাং আমাদের অলি আল্লাহদের সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি পৃথিবীতে 3 শ্রেণীর অলি আল্লাহ আছে: হাদি, মাজুব, দেশশকুক অলি আল্লাহ। হাদি যারা আছেন ওনারা শিক্ষকতার কাজ করেন, হেদায়েত করেন মানুষকে। ওনারা শরীয়তের বিধিবিধান পালন করে চলেন। তো হাদি যারা, তাদের মধ্যে 4টা র্যাঙ্ক আছে: অলি আল্লাহ, অলি কামেল, অলি মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। ওনাদের কাছে কোর্স করেই আরও 3 শ্রেণীর অলি আল্লাহ হয়। এক শ্রেণীর হয় যারা হাদি, হেদায়েত করবেন। আরেক শ্রেণীর হয় যারা মাজুব, আল্লাহর ইশকে দেওয়ানা। আল্লাহর ইশকে যে পাগল হয়েছে তো হয়েছি, সে আর সুস্থ অবস্থায় সমাজে ফিরে আসে না। আরেক শ্রেণী আছে দেশশকুক অলি আল্লাহ। দেশশকুক অলিদের যিনি সর্বপ্রধান, ওনাকে কুতুবুল আখতাব বলে। ওনার অধীনে 2 জন গাউস থাকেন, ওনার অধীনে 4 জন আওতাদ থাকেন, ওনাদের অধীনে 7 জন আবদাল থাকেন, ওনাদের অধীনে 70 জন আখিয়ার থাকেন,
ওনাদের অধীনে 300 নজিব নৌকাবা থাকেন, ওনাদের অধীনে অসংখ্য কুতুব থাকেন। শুধু 150 ওলি আল্লাহদের মধ্যে 40টা র্যাঙ্ক আছে। পরিষ্কার না? পরিষ্কার না? ওনারা কিন্তু খুদার সৈনিক। এরাই আপনাদের ভূমিকম্প দেয়, এরাই বৃষ্টি দেয়, এরাই জলোচ্ছ্বাস ঘটায়, এরাই মহাপ্রলয় অ্যাক্সিডেন্ট ঘটায়। এটা তাদেরই কাজ। আল্লাহর তরফ থেকে আল্লাহর নির্দেশে তারা কাজ করেন।